ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ওমর ফারুক স্যার বলছেন? জি, জি, স্যার, আমি হাই সোসাইটি কোম্পানি লিমিটেড থেকে মোহাম্মদ মোস্তফা কামাল বলছি স্যার। জি বলুন। স্যার, দেশের সর্বোচ্চ 10 জন ব্যবসায়ীকে নিয়ে আমরা একটা কনফারেন্স করতে চাচ্ছি স্যার। আচ্ছা, সেটা হবে আগামী মঙ্গলবার সকাল 10টা থেকে কনফারেন্স অনুষ্ঠিত হবে রেডিসন, ঢাকা রেডিসন হোটেলে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। স্যার, আপনি অবশ্যই আসবেন। টপ 10 জন ব্যবসায়ীর মধ্যে আপনি একজন স্যার। ঠিক আছে, আমি চেষ্টা করব। যদিও ব্যস্ত আছি তারপরে আমি যাওয়ার জন্য চেষ্টা করব আরকি। জি স্যার, আপনি অবশ্যই আসবেন আর আপনার সকল তথ্য আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে স্যার। ওকে, ওকে, ওকে। ওকে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিটিং কল করলো, এদিকে মিটিং এ না গেলেও হয় না। এখানে তো অনেক ব্যাপার-স্যাপার থাকে, ব্যবসায়ী অনেক জানাশোনারও থাকে। আবার এদিকে তো ব্যবসা-বাণিজ্যের সবকিছু নিয়ে ব্যস্ত। কি করি না করি, এদিকে আবার কিছু কেনাকাটাও করা লাগে। আমার তো সময়ই নাই। এগুলো কখন কি করি? আরে এত টেনশন আর ভাল লাগে না। এগুলো কি করি না করি, এই চারিদিকে সমস্যা সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, আবার এদিকে মিটিং কল করলো, এই মিটিং এ না গেলেও ভেজাল। কি করি না করি, এদিকে আবার কেনাকাটা, ওখানে গেলে তো কেনাকাটা করা লাগবে। মানে এই কেনাকাটা এই কেনাকাটা করবে যায় ডাকারা। এই ছোট গুলো যে কোনে থাকে না থাকে, এখন তো সারাদিন খুঁজেও পাওয়া যায় না। দেখি এরা কোন জায়গায় আছে না আসলে দিয়েছেন। ওকে যদি মার্কেটটা করে নিয়ে আসতে যায় তাহলে এক ইয়ে যে কোনে যে গেল এরা, কই যে গেল, আগের ফোনও পাইতেছি না যে কোন জায়গায়, আগের খুঁজে নিয়ে আসে আগে। এরা কোন জায়গায় গেল, খুঁজে পাওয়া যাবো তাই? কামের সময় তো পাওয়া যায় না। সারাদিন খালি টোটোরে ঘুরবার দাও খুব পায়। যে কোন বানাইছে, ওই যে ওইলে আসে নাহি, এলে দে আসুক। আয়োজন বলে খুব বড়ই আয়োজন আরে করছে। বড় আয়োজন মানে সেই মানে খাওয়া দাওয়া হবে। ও লোকজন আর হলো বন্ধুরা অনেক। কেউ আসবে? হ্যাঁ, অনেকগুলো আছে। এই চুপ কর। আরে আসুক, আসলেই তো একটু মজা হয়ে যাবে। মানে তো হচ্ছে যে লোকজন হলো 3,000 না 4,000 লোকের আয়োজন। 4,000 খাওয়া দাওয়া কি হয় না হয় সেটা কোয়া ও, যাইতেছে না। ভালো খাওয়া দাওয়া হবে। অত রাতের কথা বেলা নেই, কিছু টেও খাওয়া একটু দাওয়া নাই, প্রচুর সেটা হবে। খরচ সমস্যা মোটামুটি নেই। ভালোই গেছে। পরের দিকে কি হয় না একদম ঘর পাইতেছি হ্যাঁ, না। দেখতেছি। যাই আগে ওখানে যাই। যে রাতে খাওয়া দাওয়া আছে নাকি? এই কোনে থাকো সারাদিন টোটোরে ঘুরে, এমুকা ওই কাজ আছে না। কাজ আছে, এমুকা শোন। আমরা অনুষ্ঠানে যাবো। ওই না না, এখন অনুষ্ঠানে কি যাবো। কও শোন শোন, কাজ আছে। কি কি কাজ? তখন তো কামে কোনো সময় পাওয়া যায় না। কি এদিকে আয় কাজ? শোন, কি কাজ কি? তাহলে ব্যাংকে যাওয়া লাগবো। কে কাজ আছে। কি এই যে কাজ? ও বেশে এই অনুষ্ঠান দাওয়াত দিছে যা। আর পরে দেশে নেই, আমার কাজ এটা আগে। তো ব্যাংকে গেলে তো সময় আছে, ওদিক তো পাও তালি তো পাও না। আর এটা আগে করা লাগবে, আরে এটা তারপরে। কালকে করবনি। না না না, না না, এটা কালকে করবনি। কালকে করা যাবে না, এখন যাওয়া তোমার লাগবে। খালি আমাদের যখন অনুষ্ঠান সেদিন তোমার কাজ নেই। আরে মিটিং কল করছে, তখন একটা কাজে দিতেছি, সেটা শোনিস না কে তোরা? এটা কি এই পরে যে- করলে হবে না? না না, এই যে চেক, 2 ঘন্টা পরে। না এখনই যাওয়া লাগবো। তুই এটা করে তুই ইয়া যা। কি কি লাগবে বলো? এই চেক সই করা আছে, ব্যাংকে যাবি, হ্যাঁ। যে যাই হেরা টাকা তুলবি, তুলে হেরা আমার জন্য কিছু কেনাকাটা, একটা পাঞ্জাবি কিনবি। হুম। আর তোরা যদি কিছু নেস হুম। তাহলে। তো এটা কি কম সময়ের কাজ? আচ্ছা, নে 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 নে, দাও নিব কম সময়ের কাজ এটা। দাও। আরে ঠিক এই আছে, এই কাজ আগে করা লাগবো, এটা আগে ই কর। দাও রাখ। ঠিক কাল পাঞ্জাবি। হ্যাঁ, তাহলে আসি। কিপটে আমি এবার চাঁদ তো হবে নি পাচ্ছি। কিপটে। চেক তো বাইরে পাচ্ছি। কি হয়? হ্যাঁ, কি একটা জানো? এবার আজ বলতে মারবো। পড়াশোনার বাবদ 10টা চাইলে এবারে জীবনে উনি বাইরে নেই। খালি ভাই খালি ভাই ব্যাংকটা খোলা এই দেখ, বেজাল ব্যাংক হয়ে খোলা যায়। আছে নি, ব্যাংক সে খোলা গেছে থাকলে, পাচ্ছি না। যদি ব্যাংক খোলা ব্যাংক থাকলে খোলা তো থাকলে, আঙ্গুর কপাল ভালো, বাইরের কপাল যাওয়া হয়। আরে ব্যাংক এইসব খোলা তো এটা থাকলে বুঝোস না। যা যা দরকার এখন যে লাইফে সব প্রকাশ নেওয়ার করিস চেষ্টা না, করবো। খালি তুই আল্লাহ আল্লাহ কর। ব্যাংকটা যদি খোলা থাকে আর যে জিনিসগুলো শখ আছে সেইগুলো যদি খোলা ঠিক থাকে, আছে। তারপরে কি হয় সেটা দেখা যাবে, আল্লাহ ও, ভরসা। আল্লাহ ভরসা। বুঝলি? আমারই না ভাই লয় খালি যে কাজ করলি ওই দেখ কাপড় কিনবে আজকে দিয়ে তো এই রাস্তার নিয়ে উপর কি হয় এত হেঁটে না হইলে হয়। দেখ ওই দেখ এই যে একটা পাঞ্জাবি কিনবে দিছে, তাও ই পায় নাই ভাই, 90 বসে শান্তি পায় নাই, আছো? এসে বসে আছে। তোমার পাঞ্জাবি নিয়ে এসে আমরা খুঁজতেছি, তোমার পাইতেছি না। হ্যাঁ, কিনছি দেখো তো পছন্দ হয় নাই, কালার নিয়ে আসলাম। এত ই জ্ঞান জাম মার্কেটে ভাই, অস্বস্তি।
দেখো তো কালার কিরকম আছে। অল্পই নিছে। গাড়ি কোন ফেলে? গাড়ি কার? গাড়ি আঙ্গুরি। গাড়ি হ্যাঁ কোন ফেলে? প্রায় নেই কে ওই মার্কেট থেকে নিয়ে আসছি। কিনছো? না কিনলে মাসে দিব। গাড়ি কিনছো? কিনছি দুইটা নু? 2 ভাই গেছি, একটা দেব। 2 ভাই কে কোন ফেলে? তুমি নি কইলা পাঞ্জাবি কিনা পরে তোর যদি কিছু লাগে নিয়ে কিন্তু নিবি। কিছু টাকা তুললে একটু বেশি করে তুললে 2টা গাড়ি নিছি। গাড়ি নিছে আর কিছু নেস নাই? আর কিছু দরকার তো অনেক কিছু আছিল, তো পড়াশোনার সমস্যা পরে ল্যাপটপ নিছি। ভাই কি দেখা জি। বসে বসে দেও তো বসে বুঝি তো কম দাম তো নিল মেলান কিরকম কি দিল। বসে বসে ভাই দেও তো কিরকম হইছে, সাবধানে করিস ভাই। দুইটা দুজন দুইটা হ্যাঁ 2 ভাই 2টাই নিছি, একটা দেও টানাটানি ওই শেষ ঝামেলা। আর কিছু নেস নাই? আর কিছু এটা দেখো আগে ঠিক আছে নাকি, দাও তো কিরকম ওরে সাজুর এরকম বুঝি না। ওইলাই এলা কয়েকটা দিয়ে বেশি দাম নিয়েছে, কম দামে নিয়েছে। আর কিছু নেস নাই? আর কিছু বলতে নিয়েছি ওটা অত বেশি দাম না, যাতে ফোনেরও সমস্যা। এই একটা আইফোনের শোয়া গেছিল, অল্প দামে একটা আইফোন নিয়েছি, দেও তো কিরকম। আইফোন? হ্যাঁ দেও তো। তুই কি নিছো? আমার ওই আগের ফোনটা সমস্যা না, একটা স্যামসাং নিছি কম দামেরই 35,000 টাকা নিছি। এই দেও তো ঠকছি না। তাতে তাতে কি আর চেকের মধ্যে কি আর কিছু আছে? ব্যাংকে কি কিছু থুসু? আর আছে আর কোটি কোটি টাকা কোটি টাকা এলে কি কয়েকটা আমাদের একটু ই হচ্ছে কে? কি ইলে এত কম দামের ই হচ্ছে কে? যে বিল্ডিংটা বেশি কালকে বেশি, তারপরে যা যা মনে চাই না গাড়ি এত কম দামের ই নিছু কে? রাগ করতেছে গাড়ি এই কম জন্য দামের ই নিছু কে? কোটি- বিল্ডিংটা বেশি আগে, তারপরে তুই ওই আর1 5 নিয়ে আসিস নি? বললা আর1 5 নিছিস নি তুই? কেমনই নাও। আগে কি কি হচ্ছে কে? আগে কি করছি তোমার এই কোটি কোটি টাকা, আর এই জন্য 2টা গাড়ি 2টা মোবাইল 2টা ল্যাপটপ নিয়েছি, তাকে অপ্রয়োজনীয় জিনিস নিছি। এই রাগ করে তোমারও তো লাগবে তালে প্রয়োজন। পাচ্ছে তো, তালে পাচ্ছে বুঝতেছি না। এই যাবত কি করছে তালে পাচ্ছে না। জীবনে 10 টাকা তো জীবনে দেওয়ারই করো নাই কে। বড় ভাই তো বড় ভাই দায়িত্ব জীবনে পালন করে হ্যাঁ রে যা কই করবি চল। গেলাম গা, থাকো। দাঁড়া ঠিকই আজকে বুঝবে নি, আজকে আবার আর ঘুম হবে না। না না আজকে যা করার। কয়দিন তো আর ঘুম হবে না আল্লাহ জানে। সান্দুকে এবার তালে ফেলে দিছি। পাঞ্জাবি ফোনটা কিনবার দিছিল, এই মিটিং এ কে আমি কল করলো ই হলো আগে কি হলাম আর শেষ করে দিবার তো থয় নাই কে? খালি তো দেখাইলে আর কত কি বান হচ্ছে আল্লাহ জানে। কনে বান যে কোন ভোং বান কোন হোটেলে বান কনে বান কোন বারে বান গেছিল আল্লাহ জানে। এরা তো থয় নাই কে? আর SMS তো আসলো না, ব্যাংক থেকে তো SMS আসার কথা, SMS আসলো না। আর টাকা থাকলেও কি না থাকলেও এটা কি বেড়ে কি ইয়া শেষ। আর এই ডাকাত করে নিয়ে আইবি কি? আমার তখনই মনে মধ্যে সন্দেহ ঠেকছিল যে এরা কি এগোর কাজকে আমি চেক, আমার মাথায় কি ই হলো, এগোর কাজকে আমি চেক দিলাম ই হলাম, শেষ সংসার শেষ। এরা সংসার আমার ধ্বংস করে দেবো। আমার কোনো কোম্পানি থাকবো না, কোনো ব্যবসাও থাকবো না, কোনো কিছু ই থাকবো না।